বিদ্যুৎ বাণীর দোকানে গিয়ে বাণীকে ধমকাতে থাকে সে যেন এই শহর থেকে চলে যায়। তখনই বাণী বলে, আমি এখান থেকে কোথাও যাব না, তুমি এখান থেকে চলে যাও। তখনই বিদ্যুৎ বাণীর গায়ে হাত তুলতে গেলেই তখনই বাণী সবার সামনে বিদ্যুৎকে উচিত শিক্ষা দেয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় বাণী যখন সকালে দোকান খোলে তার কাজ শুরু করে, তখনই বিদ্যুৎ সেখানে গিয়ে হাজির হয় আর তখনই কাকার কাছে গিয়ে বলে যে আমি ওর সঙ্গে কথা বলবো। তখনই সে কাকা বলে, এখন কারোর সঙ্গে কথা বলা যাবে না, কারণ এখনও রান্না হয়নি। তখনই বিদ্যুৎ বলে ওঠে, আমি এই হোটেলে খেতে এসেছি, তোর এটা মনে হচ্ছে বুড়ো যে আমি এই হোটেলে খেতে আসবো, তোদের মতো এই ফকিরনি হোটেলে? তখনই দেখা যায় বাণী বলে, বিদ্যুৎ বাড়াবাড়ি করো না। তখনই বিদ্যুৎ বলে, বাণী তো তোমার সঙ্গে আমার কথা আছে। তখনই বিদ্যুৎ থেকে বাণী বলে যে না, আমি কোনো কথা বলবো না, এখান থেকে যাও তুমি। তখনই বিদ্যুৎ বলে ওঠে, দেখ বাণী, ভালো হচ্ছে না, তুই এই শহর থেকে চলে যাবি কি না বল, তোকে না বলেছি এই শহর থেকে চলে যেতে, তাহলে তুই যাচ্ছিস না কেন? তখনই বাণী বলে, একদম চুপ, আমি কোথাও যাব না, আমি কোথাও যেতে পারবো না, তুমি এখান থেকে চলে যাও। আমি আমার মেয়েকে এখানে থেকেই মানুষ করে ভালো স্কুলে পড়াতে চাই, তাই আমি কোথাও যেতে চাই না, তুমি এখান থেকে চলে যাও বিদ্যুৎ। তখনই বিদ্যুৎ বলে, তুই ভালো কথা শুনবি না বাণী, তোকে এমন মার মারবো যে তুই এখান থেকে যেতে বাধ্য হবি। তুই আমাকে রাগাস না, তাহলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। তখনই কাকা বলে ওঠে, এই তুমি এরকম ব্যবহার করছো কেন? তুমি কি ওকে চেনো? তখনই দেখা যায় বিদ্যুৎ বলে, এই বুড়ো, তোকে না বলেছি আমাদের মাঝখানে কথা বলবি না, স্বামী স্ত্রীর মাঝখানে কথা হচ্ছে, তুই কেন কথা বলছিস, তুই এখান থেকে যা। এরপরেই কাকা চুপ হয়ে যায়। তখনই বাণী বলে, বিদ্যুৎ ব্যবহারটা ভালো করো, তুমি এরকম ব্যবহার করো না। তখনই বিদ্যুৎ বলে ওঠে, আমি কী রকম ব্যবহার করব? তুই এটা কি করছিস? তোর বড়লোক নাগরের সঙ্গে একসঙ্গে থেকে আমার মেয়েকে তুই তোর নাগরের মেয়ে বলে চালাচ্ছিস। তখনই দেখা যায় বাণী বলে, কী বলতে চাচ্ছ বিদ্যুৎ? তখনই বিদ্যুৎ বলে, এই দেখ, আমি তার প্রমাণ নিয়ে এসেছি। যে স্কুলে তোর মেয়েকে ভর্তি করেছি সেই স্কুলে তার বাবার নাম দিয়েছে অনিরুদ্ধ। তখনই দেখা যায় বাণী বলে, তুমি এখান থেকে যাবে কি না এটা বলো, এটা যদি সত্য হয় তাহলে সেটা আমি দেখে নেব, তুমি এখান থেকে চলে যাও। তখনই বিদ্যুৎ বলে, আমি আমার মেয়েকে তো ওই বড়লোক নাগরের কাছে যেতে দেব না। তখনই বাণী বলে, সেটা আমার ব্যাপার, তুমি এখান থেকে যাবে কি না এটা বলো। এরপরেই দেখা যায় বাণী বিদ্যুৎকে অনেকটা মারপিট শুরু করে দেয় আর বলে, এখান থেকে চলে যাও, না হলে কিন্তু খুব খারাপ হবে। এরপরে বিদ্যুৎকে তাড়িয়ে দেয় বাণী। এরপর বাণী কান্নায় ভেঙে পড়ে। তখনই কাকা এসে বাণীকে বুঝাতে থাকে যে মা, এতটা কষ্ট পেও না, সব কিছু ঠিক হয়ে যাবে। এজন্য আমি এতদিন তোমার স্বামীকে দেখতে পাইনি, এজন্য তুমি স্বামীর কথা কখনো বলোনি। তখনই বাণী বলে, আসলে কাকাবাবু, আমি কি বলবো বুঝতে পারছি না, আমি কিসের মধ্যে যে আমি বাস করছি সেটা আমি আপনাকে বোঝাতে পারবো না। এই অমানুষটাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। এরপরে দেখা যায় কাকা বলে যে আসলে ও মানুষ নামের একটা জানোয়ার, ওর সঙ্গে তোমার না থাকাটাই ভালো। এরপরে দেখা যায় বাণী বাড়িতে এসে তানিয়াকে বুঝাতে থাকে যে স্কুলে তানিয়াকে সেই নিয়ে যাবে, কিন্তু তানিয়া কিছুতেই মানতে চায় না। তানিয়া বলে যে আমি বন্ধুর সঙ্গে যেতে চাই মা। তখন বাণী তানিয়াকে বলে, না, এখন আমি তোমাকে নেব। এরপরেই দেখা যায় বাণী বাইরে কাপড় তুলতে আসলে সেখানে অনিরুদ্ধ এসে বাণীর দিকে তাকাতেই অনিরুদ্ধর চোখ পড়ে যায় বাণীর সেই গলায় কাটা দাগের উপর।